শরীর আর মন এই দুটো ভালো না থাকলে কিন্তু পুরো দুনিয়াটাই যেন ফাঁকা, তাই না? তাই দেখো আজকে এই জায়গাটাও কিন্তু কত সুন্দর লাগে। এটাও মনে হচ্ছে যেন ফাঁকা জায়গা। তা আমি কোথায় এসেছি, জগিং না ওয়াকিং? না না, আমি বাসে আছি। তাই কোথায় যাচ্ছি এত সাত সকালে? 7টা 15 বাজে এখন ঘড়ির কাঁটায়। তাই এটা দেখতে গেলে তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে থেকো, তাহলেই বুঝতে পারবে আমি সাত সকালে কোথায় বেরিয়ে গেছি। আর আমার যেমন মন শরীর ভালো নেই, তো সেই রকম দেখো লেকটারও জলটা শুকিয়ে গেছে, একদম মরুভূমি হয়ে গেছে। ঠিক মনে হচ্ছে যেন লেকের জলগুলো শুকিয়ে গিয়ে লেকটাও যেন মন খারাপ হয়ে বসে আছে, তাই না? একদম মরুভূমির প্রান্তে যেন উঁচু একটা সাইডে বিল্ডিং দেখা যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন, দেখো পুরো ক্লিয়ারও নেই। আর এই জায়গাটা কত মনোরম একটা জায়গা, কত ভালো লাগে। কিন্তু আজ দেখো জলটা শুকিয়ে যাওয়ার জন্য এখানটাও কিন্তু ভালো লাগছে না। বাস তো দ্রুত গতিতে চলছে, আর সেক্টর 5 মানে হচ্ছে একটা ব্যস্ত জমজমাট জায়গা। কিন্তু আজকে দেখেছো কেমন নিস্তব্ধভাবে শুধু চায়ের দোকানগুলি টুংটুঙিয়ে খুলে রেখেছে। যারাই আমার মতো চা প্রিয় সেই সব মানুষরাই এসে 2 1 কাপ চা খেয়ে যাচ্ছে। যাদের হয়তো নাইট ডিউটি ছিল, এখন বাড়ি যাবে, 7টা পর্যন্ত ডিউটি দিয়ে এসে 1 কাপ চা খেয়ে বাস ধরবে, বাড়ি চলে যাবে, সেই রকম ছেলে মেয়ে লোকজনরাই এসেছে। কিন্তু জমজমাট জায়গা। এটার বেলা 9টার সময় আসলে তোমরা দেখবে সেই সেক্টর 5 আগের মতো আবার জমে উঠে গেছে। আর দেখো উঁচু উঁচু বিল্ডিংগুলো একদম নিস্তব্ধ, কেউ নেই কোথাও। কত হোটেল খোলা থাকে, কেননা আজ তো ছুটির দিন, যার জন্য আমার মনে হয় আজকে আর মাছ ভাত হয়তো বিক্রি হবে না, এটা আমার ফিল হচ্ছে। তবে কিন্তু ব্রেকফাস্টের দোকানগুলো হয়তো 8টা বাজতে 8:30 বাজতে সব খুলে যাবে, এইটুকু আমার মনের ডাক দিচ্ছে। দেখতে দেখতে সেক্টর 5 মেট্রো স্টেশন পেরিয়েই গেলাম। এইবার করুণাময়ী পৌঁছে যাব। দেখো দেখতে দেখতে আমরা করুণাময়ী বাস স্টপ পৌঁছেই গেছি, দেখে তোমরা বুঝতেই পারছো। এখানেও দেখছি নিস্তব্ধ, এখন ঘড়ি কাটে 7:30 বেজেই গেল। কিন্তু দেখো এই টোটোওয়ালা ফোন নিয়ে ব্যস্ত, তাও যদি আমার ভিডিওটা দেখতো তাও মনটা একটু ভালো লাগতো যে হ্যাঁ আমার ভিডিও দেখছে, তাই না? কিন্তু তাই কি আর দেখে, তাদের কাছে হয়তো পৌঁছাই না। আর এই করুণাময়ী মেট্রো স্টেশন পেরিয়ে গেলাম। আর এই তো করুণাময়ী বাস স্ট্যান্ডটা তো তোমাদের অনেক ব্লগেই আমার দেখেছো তোমরা। যখন আমি সিউড়ি যাই বা আসানসোল যাই এখান থেকে বাস ধরি, তাই তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তোমরা দেখেই থেকেছো। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তারা যেন লাইক দিয়ে দেখো আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। তো দেখো আমি যে এখন রাস্তায় হাঁটছি, ওয়াকিং করছি, কত নিস্তব্ধ জায়গা, কেউ নেই, কোনো জনপ্রাণী নেই। এতটা রাস্তা আসলাম, মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকজন দেখতে পেয়েছো, তাই না? এত বড় জমজমাট একটা কলকাতা, কলকাতা মানেই হচ্ছে জমজমাট। আর এই যে সজনের গাছে সজনের ফুলগুলি এক গাছ করে ধরে আছে, আমের মুকুল এক গাছ করে, কি ভাল লাগছে। কোকিল ডাক দিচ্ছে যেন বসন্ত এসে গেছে। আর এত ভালো লাগছে না ওয়াকিং করতে, দেখো 2 1জন ওয়াকিং করছে। আর নিস্তব্ধ জায়গা, সকালবেলা এখন 7:30 7:35 হয়ে গেল, কিন্তু একদম কেউ জনপ্রাণী নেই। কিন্তু আমার হাঁটতে ভীষণই ভালো লাগছে, আর ফোন কাটতেও ইচ্ছা হচ্ছে না। মনে হচ্ছে তোমাদের জন্য এই সুন্দর পরিবেশ, কলকাতার মাঝে যে এত শান্ত পরিবেশ আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর বসন্ত এসে গেছে, তাই জন্য দেখো পাতাগুলি ঝরে ঝরে পড়েছে মাটির নিচে, সেটাও কত ভালো লাগছে না? খুবই ভালো লাগছে। তাই তো বন্ধুরা আমি না স্কিপ করে পুরো ভিডিওই তোমাদের জন্য নিলাম, তোমরাও কিন্তু স্কিপ করো না। আর এই যে দেখতে দেখতে আমি এগিয়ে চলে এসেছি সুরক্ষায়। এই সুরক্ষার সোজা রাস্তাটা চলে গিয়ে বাঁ দিকটায় গেলেই কিন্তু সিটি সেন্টার। আমি তো অতটা যাব না, এই তো দেখাচ্ছে যেটা সবুজ কালারের পেন্ট করা, ওটাই হচ্ছে সুরক্ষা। আর এই যে পাখিগুলি দেখেছো, পায়রাগুলি খেতে চলে এসেছে সকাল সকালে, খাবারের ধান্দায় এসে গেছে। কিন্তু আমি তো কিচ্ছু খাইনি জল ছাড়া, চাও খেতে পাইনি আজ, কেননা ব্লাডটা দেবো তো খালি পেটে, তাই জন্য। আর আমি ভেতরে ভিডিও নিতে পারবো না, তাই জন্য আমি এখানেই বন্ধ করলাম। চলো নিয়ে যাই। দেখো আমি সুরক্ষার থেকে বেরিয়ে গেছি, এখন ঘড়ি কাটায় বাজে 8টা। এখন ধীরে ধীরে গাড়ি স্কুটার সব কিছু দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে, দেখেছো? এই যে পায়রা, এই যে পাখিগুলি, কি সুন্দর দেখো। তো টোটো আসছে, সাইকেল আসছে, এখন এবারে রাস্তার জমজমাট শুরু হয়ে গেল 8টার পর। সকাল হোক বিকাল হোক, বেরোলেই চায়ের দোকান তো খুঁজেই বেরোবো। তাই খুঁজতে খুঁজতে চলে এসেছি একটা চায়ের দোকান। চলো 1 কাপ চা তো খেয়ে বাড়ি যাওয়া যাক।
ব্লাডটা দিলাম, কিচ্ছু খাইনি সকাল থেকে, তখন একটু চা খেয়ে নিই, দিয়ে যাবো। ভাড়ের চা নেই, তাই কাপে চা নিয়ে নিলাম। বুঝতেই পারছো সকাল সকাল একটু চা না খেলে হবে না। এদিকে হোটেল, রান্না শুরু। কি তরকারি হবে? বেগুন? ও তো ভাতটা নামিয়ে দিল, ভাবছিলাম ভাতটা ফুটছে টকবক করে। হ্যাঁ তাই তো দেখছি। ওইদিকে দেখো রান্না ভাজাভাজি হচ্ছে। দেখো আমি বাড়ি চলে এসেছি, দেখছো গেটের মধ্যে সব গুজে দিয়ে গেছে নিউজ পেপার। দেখো অবস্থা, দেখো ঘড়ির কাঁটায় 8:30, আমি বাড়ি পৌঁছে গেছি। আর এই যে দেখাই, এই দেখো ব্লাড দিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? দেখে নাও বন্ধুরা, ব্লাড দিয়ে এসে গেছি। ব্লাড দিয়ে এসেই কাজ শুরু। এই যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় সব ভরে দিয়েছি, ভরাই ছিল কালকের থেকে, এসে অন করে দিলাম। মেশিনের মতো কাজ করে যাক, আমাকেও আমার কাজগুলি সারতে হবে, কেননা প্রচুর কাজ, কিচ্ছু করে যায়নি। শুধু ছেলের জন্য একটু রান্না করে গেছি, ভেবেছিলাম হয়তো যে জলখাবার খেয়ে আবার হয়তো ব্লাড দিতে হবে, যাই হোক সেটা দিতে হয়নি, ওই জন্য আমি 8:30টার মধ্যে এসে গেছি। আর এসেই দেখো আবার চা বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করলাম। আর ওইদিকে হাঁড়িতে দেখতে পাচ্ছ ভাত পোস্ত সব কড়াই আছে। এখন বেগুনটা ভেজে আমি ছেলেকে খেতে দেবো। এটা ডাল, এটা হচ্ছে পোস্ত, আর এটা ভাত। এইটুকু আমি করে চলে গেছিলাম, এসে ফটাফট বেগুন কেটে নিয়েছি, একটু গরম গরম বেগুন ভেজে দেবো। আর এদিকে দেখো চা ফুটে গেছে, ছেলে স্নান করতে গেছে, ততক্ষণ আমি একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়েই আমি ছেলেকে খেতে দেবো। তাই তো দেখো চায়ের রঙটা কি সুন্দর লাগছে, বসে একটু রেস্ট করি আর চা খাই। আর এই তো জয়িতা কাজে লেগে গেছে, দেখো জয়িতা এসে গেছে। আমারও কাজগুলি সারতে সারতে ছেলে অফিস চলে গেল। এবার আমিও কিছু কাজ করে নিচ্ছি, একটু বেড ফেড ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, জয়িতাও মোছামুছি করে দিয়ে ঝাড় দিচ্ছে। যাই হোক দুজনে মিলে করে নিই, কারণ রান্না ওইটুকুই আজকে দিনে, ওইটুকুই থাকবে, আর কিছুই বেশি বিশেষ কিছু করব না। তাই জন্য আমি বললাম তুমি এগুলো একটু ডাস্টিং করো, আমি ততক্ষণে সোফা আর বিছানাটা ঝেড়ে নিই। তো দেখো আমি আমার মতো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, তাই না, বেডটা। তো কী আর বলবো বলো, বলার তো কিছুই নেই, কাজ তো কাজ হয়, কাজেরও শেষ নেই। এখন এবার চৌকিটাকে সরাতে হবে, তাই একা পারবো না। আর এইসব একা কাজ আমার কাছে কিচ্ছু ছিল না গো, চুটকি ছিল একদম। আর এখন দেখেছো আমার কত হেল্প লাগে, পারি না, পেরে উঠতে পারি না। তো দেখো জয়িতা খুবই ভালো মেয়ে পেয়েছি আমি, সত্যি ভাবিনি এত মিষ্টি এবং এত কাজের একটা মেয়ে পেয়ে যাব। তো দেখো আমি ঘরটাকে গুছিয়ে দিয়েছি সুন্দরভাবে, কেমন হয়েছে তোমরা সেটা বলো। আমার এইসব কাজ করেই সময় কাটাতে ভালোও লাগে, আর তাই জন্য এইভাবে কেটেও নিয়েছি। আর এই যে ল্যাম্পটা সেদিনকে দেখালাম যে মেলার থেকে আনা হয়েছে, তোমাদেরকে জ্বালিয়ে দেখাইনি, আজকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে সেটুকু বলো, যে লাইট ল্যাম্পটা কেমন লাগলো। আর এদিকে দেখো সব কাজ সারা হলো, কাপড়ও ধোয়া হয়ে গেছে, মেশিন থেকে বের করে সব মিলে দিয়েছি সুন্দরভাবে। এখন এবারে লাঞ্চ করে নিই, লাঞ্চ করাটা বাকি আছে, তাই ছটফট গিয়ে লাঞ্চটা করে নিই, কারণ মিস্ত্রি আসবে। তো দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে, ততক্ষণে চলে এসেছে এসির মিস্ত্রি, 1:30টায় আসবো বলেছে। তো দেখো কারেক্ট 1:45 বাজে, 1:45-র সময় তারা এসে গেছে। এই মেশিনটা খুলে নিয়ে গেছিলো, আমাদের এসির মোটরটার একটু ডিস্টার্ব ছিল। এবার তো গরম আসছে, তার জন্য তো এটা ঠিক করাতেই হবে, তাই গত পরশু দিন নিয়ে গেছে, আজকে ঠিক পরিষ্কার করে মোটরটা সারিয়ে দিয়ে গেল। এবং তারা দেখো কত সুন্দরভাবে ফিট করে নিল, একদম ব্র্যান্ড নিউ হয়ে গেল। আর এই সন্ধ্যে দিয়ে চলে এসেছি রাত্রে রুটি করতে, এখন ঘড়ি কাটায় 8:30 বাজে। তাই দেখো আমি রুটি করতে বসে গেছি, কারণ সারাটা দিন সকাল থেকে উঠের থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আজে, তাই জন্য আর কিচ্ছু ভাল লাগছে না। এবার মনে হচ্ছে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লেই আরাম জানে। তাই আমার রুটি করা হয়ে গেল, রুটি সবজি খেতেও বসে গেছে, এখন ঘড়ি কাটায় 9টা বাজে।
তো দেখো আমি খেয়ে নিই, রুটি তরকারিটা ঝটপট খেয়ে নিই। আর আজকের মতো এখানেই আমি ব্লগটি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিতে ভুলো না। তো আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, গুড নাইট। এই যে নারুগোপালকে সবাই প্রণাম করে নাও। জয় শ্রীকৃষ্ণ।